আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে জানবো মুমিনদের আলামত। তো সেইটা আপনারা পাবেন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে। যেটা আমরা আজকে শেয়ার করবো সেটা হলো 1 থেকে 11 নম্বর আয়াত। তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণগুলা বা আলামতগুলা বলছে যে মুমিন কারা, সেইটা তো কীভাবে চিনতে পারবেন যে মুমিন কারা। তো চলুন জানা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। এখন মুমিন কারা সেটা জানবো। 1 নম্বরে যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত মানে তারা খুজুর সাথে নামাজ পড়ে। 2 নম্বরে যারা অহেতুক বিষয়ে থেকে বিরত থাকে, মানে অহেতুক কোনো কথাবার্তা, অহেতুক কোনো বিষয় থেকে বিরত থাকে, যেটা কোনো কাজের না। 3 নম্বরে যারা জাকাত সম্পাদনকারী, মানে যারা জাকাত দেয়। 4 নম্বরে যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে, মানে লজ্জাস্থান হেফাজত রাখে যারা। তো সেইখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ লজ্জাস্থান কোথায় ব্যবহার করতে পারবে? নিজের স্ত্রী ও তাদের দাসীদের। দাসীরা তো এখন নয়, স্ত্রী আছে বাস। দাসীরা আগে ছিল, এখন নাই। তো নিজের স্ত্রী ও দাসীদের ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। সব অন্য জায়গা থেকে তারা নিজের লজ্জাস্থান হেফাজত করে। তবে কেউ এছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে সীমানা উল্লঙ্ঘনকারী। মানে যদি স্ত্রী এবং দাসী ছাড়া, মানে যেটা দাসী ছিল, দাসী তো না, স্ত্রীর কথাই বলি, এইটা ছাড়া অন্য জায়গায় যদি অন্য কিছু চেষ্টা করে বা করে, তারাই হবে সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কথা অমান্যকারী। ঠিক আছে। আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি বজায় রাখে, আমানত মানে কেউ যদি আমানত রাখে সেইটা রাখে, প্রতিশ্রুতি মানে যারা অদা দেয়, কোনো অদা করলে সেইটা তারা বজায় রাখে, সেটা অদা পূর্ণ করার চেষ্টা করে। এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণতা রক্ষা করে, পরিপূর্ণতা মানে নামাজটা সঠিকভাবে পড়ে, একদম প্রুফকে সাথ, এভিডেন্সের সাথে সঠিকভাবে পড়ার চেষ্টা করে, তারা বোঝার চেষ্টা করে নামাজে কি বলে এইগুলো। এরাই হলো সেই ওয়ারিশ, এরা হলো ওয়ারিশ। ওয়ারিশ মানে কি বলছে? ওয়ারিশ হইল যারা অংশ পায়, এদের ওয়ারিশ বলে। তো কি ওয়ারিশ? যারা জান্নাতুল ফেরদাউসে মিরাজ লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই যে কাজগুলো আমি বলছি, এই কাজগুলো যারা করবে তারা জান্নাতুল ফেরদাউসের মিরাজ লাভ করে, মানে জান্নাতুল ফেরদাউসে যাইবে, তারা জান্নাতুল ফেরদাউস পাইবে, তারা ওয়ারিশ ওই রকম। এখানে তারা সর্বদা থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, এই যে গুণগুলো তারা আমি শেয়ার করছি, কি তারা নামাজ কায়েম করে, তারা লজ্জাস্থানের হেফাজত করে, জাকাত আদায় করে, অদা ভঙ্গ করে না, আমানত রক্ষা করে, এই যে কিছু কোয়ালিটি, যে নিশান, এইগুলো হলে মুমিনদের, মানে যারা মুমিন তাদের